জুলাইয়ের পরে এই গেট অনেকে তালা মারছে, আপনারা কইছিলেন তখন বোঝান যায় না আপনার? তখন আরো বেশি সময় ধরে ছিল। আমি যখন ক্লাস শেষ করে আসলাম দেখলাম যে এখানে অনেকজন শিক্ষার্থী গেট অফ করে দিয়ে বসে আছে, যে বের হইতে পারতেছে না। তবে এখান থেকে যারা গাড়ি নিয়ে আসছে আর বাইরে থেকে যারা গাড়ি নিয়ে ভিতরে ঢুকবে সব গাড়ি ব্লক, রোড ব্লক হয়ে গেছে। এখন আমি ওনাদের কাছে প্রশ্ন করলাম যে 4 জন শিক্ষার্থী এখানে বসে তালা মারিয়ে দিয়ে বসে আছে পুরো বিশ্ববিদ্যালয়ের গেট, তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এটা কি করতেছেন? বলে আমরা চাকসুর অধিকার দাবি করার জন্য তালা মারিয়ে বসে আছি। তা আমার কথা হচ্ছে আপনারা এটা কেন করলেন? বলে আমি প্রশাসন দৃষ্টি আকর্ষণ করবো। আমি বললাম এটা কোনো ওয়ে প্রশাসন দৃষ্টি আকর্ষণ করার? যখন আমি বললাম যে এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কোনো ওয়ে না, কারণ প্রশাসন আছে কম আর সাধারণ শিক্ষার্থী আছে হাজার হাজার, তাহলে সবাই শিক্ষার্থী দিক দিয়ে যে বেরোতে পারবে না এবং এখানে যে গাড়ি নিয়ে যাতায়াত করতে পারবে না। এই যে মনে করেন অনেকের অনেক কাজ থাকতে পারে, তারা যে এখানে জিম্মি হয়ে গেছে এটা কার কারণে হয়েছে? 4 জন শিক্ষার্থীর কারণে বা 5 জন শিক্ষার্থীর কারণে হয়ে গেছে। আমরা তেমন চাকরি চাই না। আমরা চাকরি চাই কেন? যারা সাধারণ শিক্ষার্থীর পক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য কাজ করবে, সার্বজনীনভাবে যারা সবার জন্য ভালো সেই জিনিসটা করবে। এখন ওনাদের যদি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে হয় প্রশাসনের জায়গায় যাবে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের পুরা বড় গেটটাই অফ করে দিয়ে বসে আছে, এই জিনিসটা তো কোনো মানানসইয়ের কথা না। তাহলে আমরা এমন চাকসু চাই, আমরা এমন চাকসু নেতাদেরকে চাই যারা সাধারণ মানুষের জন্য 90% মানুষের জন্য কাজ করবে, 10% মানুষের কনসেন্ট্রেশনের জন্য নয়। আমি এই জিনিসটাই আমার দাবি ছিল এবং এই জিনিসটার কারণে ওরা তালাটা খুলছে। আসলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আজকে যে অবস্থান কর্মসূচিটা নিয়েছে সেটি আমরা কিন্তু 12টার আগে বা 1টার আগেও করতে পারতাম, কিন্তু আমরা চাইছি যে সাধারণ শিক্ষার্থীরা যাতে ভোগান্তির শিকার না হয় এবং সেই জায়গা থেকে আমরা প্রোগ্রামটা 2টা বিষয় শুরু করেছি। সেই জায়গায় সাধারণ শিক্ষার্থীদের ওরকম ক্ষতি হওয়ার কথা ছিল না এবং তাদেরকে হ্যাম্পার করা আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল না। আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল প্রশাসনকে জানান দেওয়া যে আসলে আমরা ছাত্র অধিকার পরিষদ সকল ছাত্র সংগঠনগুলো আসলে চাকসু নির্বাচন চাচ্ছে। আমরা এর আগেও সংবাদ সম্মেলন করেছি এবং সংবাদ সম্মেলনে আমরা আলটিমেটাম দিয়েছি আমরা অনশন বা বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা করব। তবে আজকে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়েছে সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে, আসলে তারা কতটুকু সাধারণ শিক্ষার্থী আমরা সেটা জানি না। প্রকৃত পরিচয় বের করলে জানা যাবে। তারা এখানে এসে একটা হট্টগোল করার চেষ্টা করেছে, কিন্তু ছাত্র অধিকার পরিষদ বরাবর ধৈর্যের পরিচয় দিয়ে আমরা আমাদের প্রোগ্রাম যতক্ষণ থাকার কথা আমরা ততক্ষণে এই জায়গায় অবস্থান করেছি এবং আমরা শান্তিপূর্ণ অবস্থান করেছি। কিন্তু কিছু উচ্ছৃঙ্খল সাধারণ শিক্ষার্থী পরিচয়ে তারা এখানে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আমরা যখন তাদেরকে হাত তুলে দেখাচ্ছি যে আপনারা ছাত্র সংসদ চান কিনা, চাকসু চান কিনা, তারা আমাদের সাথে সহমত প্রকাশ করেছে। কিন্তু এরা সাধারণ শিক্ষার্থী পরিচয়ে একটা হট্টগোল সৃষ্টি করতে চেয়েছিল। আমরা কাদের বিরুদ্ধে দেখতে যাচ্ছি? জুলাইয়ের পরে এই গেট অনেকে তালা মারছে, আপনারা কইছিলেন তখন বোঝান যায় না আপনার? তখন আরো বেশি সময় ধরে ছিল। তাহলে কি যুগ যুগ ধরে চলতে থাকবে?